আসসালামু আলাইকুম। সাবস্টেশনের উপাদান কি কি? এই প্রশ্নটা বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। তো চলুন আপনাদের দেখাই সাবস্টেশনে কি কি থাকে বা এর উপাদান কি কি। লাইটিং অ্যারেস্টার, একে সংক্ষেপে এলএ বলা হয়। আমরা জানি লাইটিং মানে হচ্ছে বজ্রপাত এবং অ্যারেস্টার মানে হচ্ছে ধরা বা গ্রেফতার করা। যখন ট্রান্সমিশন লাইনে বজ্রপাত পড়ে তখন এই লাইটিং অ্যারেস্টারটা এই বজ্রপাতকে ধরে মাটির নিচে প্রেরণ করে। অর্থাৎ যখন বজ্রপাতটা পড়ে তখন কিন্তু অনেক বেশি ভোল্টেজের সৃষ্টি হয়, এত বেশি ভোল্টেজ যা এখন পর্যন্ত পরিমাপ করা সম্ভব হয়নি। এই ভোল্টেজে কিন্তু সমস্ত ইকুইপমেন্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই লাইটিং অ্যারেস্টার ব্যবহার করার কারণে এই বজ্রপাতের যে ভোল্টেজটা আছে সেটা মাটিতে প্রেরণ করে। লাইটিং অ্যারেস্টারের পরে একটা মিটার থাকে, মিলিঅ্যাম্পিয়ার শো করে কত মিলিঅ্যাম্পিয়ার আছে। সচরাচর লাইন বন্ধ থাকলে জিরোতে থাকে এবং একটা কাউন্টার থাকে যে লাইটিং অ্যারেস্টারটা কতগুলা বজ্রপাত সে ধরেছে সেখানে কিন্তু এই মিটারে লেখা দেখা যায়। 2 নম্বর পটেনশিয়াল ট্রান্সফরমার বা পিটি বলা হয়, একে ভিটি বলা হয়, ভোল্টেজ ট্রান্সফরমার বলা হয়। এই ভিটিটা দুই ধরনের হয়, আইভিটি এবং সিভিটি। আইভিটি মানে হচ্ছে ইন্ডাকটিভ ভোল্টেজ ট্রান্সফরমার এবং সিভিটি মানে হচ্ছে ক্যাপাসিটিভ ভোল্টেজ ট্রান্সফরমার। সাবস্টেশনে বেশিরভাগই আইভিটি ব্যবহার করা হয়, সিভিটি খুবই কম ব্যবহার করা হয়, তবে অনেক ক্ষেত্রে সিভিটি ব্যবহার করা হয়। পটেনশিয়াল ট্রান্সফরমারটা মূলত ব্যবহার করা হয় এই দুইটা কারণে। একটা হচ্ছে মিটারিং এবং প্রোটেকশন। মিটারিংটা হচ্ছে যে কত ভোল্টেজ আছে লাইনে, এই ভোল্টেজটা এটা দেখানোর জন্য, এবং প্রোটেকশনে যে ওভার ভোল্টেজে যে ট্রিপ করে, আন্ডার ভোল্টেজে ট্রিপ করে, সেগুলো এই পটেনশিয়াল ট্রান্সফরমারের সাহায্যে এই রিলের মাধ্যমে এটা সেটিং করে যে এত ভোল্টেজ গেলে ট্রিপ করবে বা অ্যালার্ম দেবে, এটা করা যায়। এবং আন্ডার ভোল্টেজে আসলে অ্যালার্ম দেবে বা ট্রিপ করবে, এই সেটিং কিন্তু করা যায়। পটেনশিয়াল ট্রান্সফরমারের 3-4টা কুর থাকে, সেই কুরগুলার মধ্যেই কিন্তু কুরগুলা দিয়েই সেটিংগুলো করা হয়। যদি আপনারা যেখানে দেখবেন যে পি লেখা থাকে 5P20, তাহলে এগুলো হচ্ছে প্রোটেকশন কোর, এবং যেখানে 0.2 আছে এটা মিটারিং কোর, এবং যদি এক্স লেখা থাকে তাহলে এটা ডিফারেন্সিয়াল প্রোটেকশন। কারেন্ট ট্রান্সফরমার, কারেন্ট ট্রান্সফরমারটা পটেনশিয়াল ট্রান্সফরমারের মতো, তবে কারেন্ট ট্রান্সফরমারটা সিরিজে সংযোগ করা হয় একদম। এবং পটেনশিয়াল ট্রান্সফরমার, কারেন্ট ট্রান্সফরমার চেনার উপায় হচ্ছে কারেন্ট ট্রান্সফরমারে দেখবেন দুই সাইডেই তার আছে, এবং পটেনশিয়াল ট্রান্সফরমারে একটা কান থাকে। এটা সংক্ষেপে আমরা বলি এক কান, দু কান। তো কারেন্ট ট্রান্সফরমারটা এটা কারেন্ট মেজার করে, যেহেতু লো রেঞ্জের মিটারগুলো ব্যবহার করা হয়। কারেন্ট ট্রান্সফরমারের যে রেশিওগুলো আছে 800/1 বা 2400/1, 1600/1, এই রেশিও কমিয়ে এনে এই লো রেঞ্জের মিটার ব্যবহার করে কারেন্টটা পরিমাপ করা হয়, এবং এটাও প্রোটেকশনে ব্যবহার করা হয়। এটার ক্ষেত্রেও 4 কোর 5 কোর থাকে। তো কোন কোর কোথায় ব্যবহার করা হয় সেটা আপনারা বিস্তারিত দেখবেন, নেম প্লেট দেখবেন বা খুলে দেখবেন। আইসোলেটর বা ডিএস, একে বলা হয় ডিসকানেক্টর সুইচ। আইসোলেটরটা এটা হচ্ছে একটা অফলোডের ডিভাইস। এটার অপারেশনটা শুধুমাত্র নো লোড অবস্থায় করা যায়। লোড অবস্থায় করলে কিন্তু এটা পড়ে যাবে। বিভিন্ন রেটিংয়ের হয়, 1250, 1600, এছাড়াও বিভিন্ন এম্পিয়ারের রেটিংয়ের আইসোলেটর আছে। এটা কিন্তু ভিজুয়াল দেখার জন্য, যে একটা আমি অপারেশন করেছি সার্কিট ব্রেকার, সেখানে কিন্তু আমরা ভিতরেরটা দেখতে পারি না যে এটা অন অবস্থায় আছে না অফ অবস্থায় আছে, কিন্তু বাইরে থেকে লেখাটা দেখা যায়। 0 কন্ডিশন হলে অফ, 1 কন্ডিশন হলে অন, অথবা কোনো কোনো ব্রেকারে সরাসরি অফ এবং অন লেখা থাকে। কিন্তু আইসোলেটরের ওপেন আমরা কিন্তু ভিজুয়াল চোখে দেখতে পারি যে এটা ওপেন হয়েছে, তারপর আমরা কাজ করতে পারি। ডিএসও বলা হয়, ডিএসের ফুল মিনিং হচ্ছে ডিসকানেক্টর সুইচ। এটা অনেক সময় এমসিকিউ আকারে আসে। আর্ট সুইচ, একে ইএস বলা হয়। আর্ট সুইচ এবং এই ডিএস বা আইসোলেটর, এটা মেকানিক্যালি ইন্টারলক থাকে, অর্থাৎ একটা যখন অন ক্লোজ থাকে আরেকটা তখন ওপেন থাকবে, এটা মেকানিক্যালি ইন্টারলক করা থাকে। আর্ট সুইচটাকে আমরা পার্মানেন্ট গ্রাউন্ডিং বলি, অর্থাৎ যখন আমরা লাইনে কাজ করব এই আর্ট সুইচটা অবশ্যই ক্লোজ করে গ্রাউন্ডিংটা করে নেই, এবং লোকাল গ্রাউন্ডিং প্রয়োজন অনুযায়ী আমরা করে থাকি। সার্কিট ব্রেকার, 132 কেবি সার্কিট ব্রেকার যেগুলো হয়, বেশিরভাগই 132/33 কেবির লাইনে, ট্রান্সফরমারে, বাস কাপলারে জিসিবি বা গ্যাস সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়, যেগুলো SF6 গ্যাস থাকে। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন যাচ্ছে, আপনারা
লেখার সাথে আমার কথাগুলো শুনবেন, যেগুলো এমসিকিউ পরীক্ষায় ছোট ছোট প্রশ্ন আকারে এসে থাকে। পাওয়ার ট্রান্সফরমার তো অবশ্যই আপনারা যারা সাবস্টেশনে গিয়েছেন, পাওয়ার ট্রান্সফরমার কিন্তু সবার চোখেই পড়ে। পাওয়ার ট্রান্সফরমার রেটিংগুলো হয় 132/33, 230/132, 33/11, 400/230 কেবির আছে। আবার এরকম আছে 230/132/33। তো 132/33 কেবির যে এমবিএ রেটিংগুলো বিভিন্ন রকম হয়, 50, 75, 80/120 এমবিএ। এছাড়াও আরও বিভিন্ন রেটিংয়ের হয়। আর পাওয়ার ট্রান্সফরমার সম্পর্কে বিস্তারিত অন্য ভিডিওতে দেখাবো। বাসবার, একটা সাবস্টেশনে কিন্তু যে বাসবার স্কিম বিভিন্ন ধরনের থাকে। সচরাচর আমাদের দেশে ডাবল বাস স্কিমটাই বেশি ব্যবহার করা হয়। মনে করেন একটা বাস আমি মেনটেনেন্স করব, তাহলে আরেকটা বাসের সাহায্যে আমরা কোনো রকম লোডশেডিং ছাড়া আমরা পাওয়ারটা সাপ্লাই দিতে পারবো। তো বাসবারের যে বিভিন্ন কন্ডাক্টরগুলো থাকে, টিএ, সিএসআর, এসিএসআর, এগুলো আপনাদের বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ পরে। কন্ডাক্টর বেশিরভাগই সাবস্টেশনগুলোতে এখন টিএ, সিএসআর কন্ডাক্টর ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের কন্ডাক্টর ব্যবহার করা হয়, আপনারা দেখে নেবেন। অক্সিলারি ট্রান্সফরমার, কিছুদিন পূর্বে আরপিসিএল এর একটি পরীক্ষায় প্রশ্নটা এসেছিল যে স্টেশনে কী ধরনের ট্রান্সফরমার ব্যবহার করা হয়। সেখানে অপশন ছিল যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, অক্সিলারি ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ। তো অক্সিলারি ট্রান্সফরমারগুলো হয় 33/0.4 কেবি। এই অক্সিলারি ট্রান্সফরমারগুলো স্টেশনেই শুধু ব্যবহার করা হয়, বাইরে কিন্তু অক্সিলারি ট্রান্সফরমার ব্যবহার করা হয়। বাইরে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারগুলো ব্যবহার করা হয়। পল্লী বিদ্যুতে সিঙ্গেল ফেজ থাকে এবং থ্রি ফেজ, আর অন্যান্য ডিস্ট্রিবিউশনগুলোতে বেশিরভাগই থ্রি ফেজ। বর্তমানে বিপিটিভিতেও কিছু সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। ইনসুলেটর, কন্ডাক্টরগুলোর সাপোর্ট দেওয়ার জন্য অনেক ইনসুলেটর ব্যবহার করা হয় সাবস্টেশনে। ডিসি সিস্টেম বা ব্যাটারি, একটা সাবস্টেশনের হার্ট কি, এই প্রশ্ন কিন্তু অনেক পরীক্ষায় এসেছে। সাবস্টেশনের হার্ট বলা হয় ডিসি সিস্টেমকে। এখানে ডিসি সিস্টেমের জন্য ব্যাটারি ব্যবহার করা হয়। ব্যাটারির সাথে আবার কিন্তু এখানে চার্জার থাকে। তো ডিসি সিস্টেমের যে ভোল্টেজটা হয় 110 ভোল্ট এবং 48 ভোল্ট। 110 ভোল্টটা ব্যবহার করা হয় কন্ট্রোলিং প্রোটেকশনের জন্য, এবং 48 ভোল্টটা কেরিয়ার বা টেলিকমিউনিকেশন লাইনের জন্য ব্যবহার করা হয়। ক্যাপাসিটর ব্যাংক থাকে। ক্যাপাসিটর ব্যাংকটা মূলত ব্যবহার করা হয় পাওয়ার ফ্যাক্টর উন্নয়নের জন্য। এছাড়া এটা ব্যবহার করলে ভারও কিন্তু উন্নয়ন হয়, এবং আমরা দেখতে পাই ভোল্টেজও কিন্তু বাড়ে। 15 মেগাভারের বা 30 মেগাভারের ক্যাপাসিটর ব্যাংক আমরা দেখেছি। এছাড়াও বিভিন্ন মানের ক্যাপাসিটর ব্যাংক 132 কেবি, 33 কেবি লেভেলে ব্যবহার করা হয়। ওয়েব ট্র্যাপ, এটা হচ্ছে একটা কমিউনিকেশন ডিভাইস। তো আশা করছি আপনারা সাবস্টেশনের উপাদানগুলো বুঝতে পেরেছেন। আরও অনেক ধরনের উপাদান আছে, আপনারা দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।